নমস্কার, হিস্ট্রি ইজি লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথম এমসিকিউ রয়েছে, ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়? 1815 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1820 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে। এর উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে প্রধান চালিকা শক্তি বা মস্তিষ্ক কাকে বলা হতো? অপশনগুলো দেখো, নেপোলিয়ন, জার আলেকজান্ডার, মেটারনিক, তালিরো। উত্তর হবে মেটারনিক। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে জুলাই বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1830 খ্রিস্টাব্দে, 1870 খ্রিস্টাব্দে। এটার উত্তর হবে 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ইয়ং ইটালি দল কে গঠন করেন? ক্যাভুর, জোসেফ মাৎসিনি, গ্যারিবোল্ডি, দ্বিতীয় ভিক্টর ইমানুয়েল। এখানে উত্তর হবে জোসেফ মাৎসিনি। পরের প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে রক্ত ও লৌহ নীতি কে প্রবর্তন করেন? বিসমার্ক, নেপোলিয়ন, প্রথম উইলিয়াম, মেটারনিক। উত্তর হবে বিসমার্ক। পরের প্রশ্ন, ইউরোপের ইতিহাসের বিপ্লবের বছর বলা হয়? 1830 খ্রিস্টাব্দ, 1852 খ্রিস্টাব্দ, 1848 খ্রিস্টাব্দ, 1871 খ্রিস্টাব্দ। বিপ্লবের বছর বলা হয় 1848 খ্রিস্টাব্দকে। পরে দেখো, কাকে ইউরোপের মুক্তিদাতা জার বলা হয়? প্রথম নিকোলাস, প্রথম আলেকজান্ডার, দ্বিতীয় আলেকজান্ডার, দ্বিতীয় নিকোলাস। উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে। তিনি ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, তাই তাকে মুক্তিদাতা জার বলা হয়। পরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট কত সালে গঠিত হয়? 1830 খ্রিস্টাব্দে, 1852 খ্রিস্টাব্দে, 1848 খ্রিস্টাব্দে, 1871 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। ইতালির কার্বোনারি আসলে কি ছিল? একটি রাজনৈতিক দল, একটি গুপ্ত বিপ্লবী সমিতি, একটি বাণিজ্যিক সংঘ, আর ধর্মীয় সংগঠন। উত্তর হবে একটি বিপ্লবী সমিতি, একটি গুপ্ত সমিতি ছিল। পরে দেখো, ইতালির ঐক্য আন্দোলনে লাল কর্তা বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? মাৎসিনি, কাভুর, গ্যারিবোল্ডি, বিসমার্ক। উত্তর হবে গ্যারিবোল্ডি। শিল্প বিপ্লব শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আর্নল্ড টয়েনবি, কার্ল মার্কস, অগাস্তে ব্লাঙ্কি, অ্যাডাম স্মিথ। উত্তর হবে অগাস্তে ব্লাঙ্কি। আর যদি জনপ্রিয় বলতো তাহলে উত্তর হতো আর্নল্ড টয়েনবি। তিনি শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করে তুলেছিলেন। পরে বিশ্বে প্রথম শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয়েছিল? ফ্রান্সে, ইংল্যান্ডে, জার্মানিতে, আমেরিকায়। একদমই সহজ প্রশ্ন, উত্তর হবে ইংল্যান্ডে। ইংল্যান্ডে উত্তর হবে। পরে টেক্সটাইল শিল্পের গতি বাড়াতে ফ্লাইং শাটল কে আবিষ্কার করেন? জন কে, রিচার্ড আর্করাইট, জেমস হারগ্রিভস, জেমস ওয়াট। এটার উত্তর হবে জন কে। পরে দেখো, শিল্প বিপ্লবের অন্যতম প্রধান চালিকা শক্তি বাষ্পীয় ইঞ্জিন কে উন্নত ও কার্যকারী রূপ দেন? জর্জ স্টিভেনসন, রবার্ট ফুলটন, জেমস ওয়াট, হামফ্রে ডেভি। এটার উত্তর হবে জেমস ওয়াট। দ্য ওয়েলথ অফ নেশনস বিখ্যাত গ্রন্থটির রচয়িতা কে? ডেভিড রিকার্ডো, অ্যাডাম স্মিথ, কার্ল মার্কস, সেন্ট সাইমন। এটার উত্তর হবে অ্যাডাম স্মিথ।
19 শতকে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? এশিয়াকে, ইউরোপকে, আফ্রিকাকে, দক্ষিণ আমেরিকাকে? উত্তর হবে আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। তারপরে সমাজতন্ত্রের মূল ভিত্তি দাস ক্যাপিটাল গ্রন্থটি কে রচনা করেন? ফ্রেডরিক অ্যাঙ্গেলস, লেনিন, কার্ল মার্কস, রুশো? উত্তর হবে কার্ল মার্কস। সুয়েজ খাল কত খ্রিস্টাব্দে জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়? 1859 খ্রিস্টাব্দে, 1869 খ্রিস্টাব্দে, 1879 খ্রিস্টাব্দে, 1889 খ্রিস্টাব্দে? এটার উত্তর হবে 1869 খ্রিস্টাব্দে। তারপরে আফ্রিকাকে নিজেদের মধ্যে ব্যবচ্ছেদ করার জন্য বার্লিন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1884 থেকে 85 খ্রিস্টাব্দে, 1890 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1884-85 খ্রিস্টাব্দে। পরে খনি শ্রমিকদের নিরাপত্তার জন্য সেফটি ভালভ কে আবিষ্কার করেন? জন কে, এডমন্ড কার্টরাইট, হামফ্রে ডেভি, জেমস ওয়াট? সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সাজেশান দেওয়া হয়, বিভিন্ন এমসিকিউ আলোচনা করা হয়। আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরে দেখো, প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে, 1918 খ্রিস্টাব্দে, 1939 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ সেরাজেভো হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 28 জুন 1914 খ্রিস্টাব্দ, 1 আগস্ট 1914 খ্রিস্টাব্দ, 28 জুলাই 1914 খ্রিস্টাব্দ, 19 নভেম্বর 1918 খ্রিস্টাব্দ? উত্তর হবে 28 জুন 1914 খ্রিস্টাব্দ। তারপরে রাশিয়াতে বলশেভিক বা ঐতিহাসিক নভেম্বর বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটার উত্তর হবে, অপশানগুলো আগে দেখো, 1905 খ্রিস্টাব্দ, 1922 খ্রিস্টাব্দ, 1917 খ্রিস্টাব্দ, 1939 খ্রিস্টাব্দ? তো বলশেভিক বিপ্লব হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। তারপরে দেখো, রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? ট্রটস্কি, স্ট্যালিন, লেনিন, কার্ল মার্কস? রুশ বিপ্লবের প্রধান নেতা ছিলেন লেনিন। উত্তর হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস বা জাতিসংঘ কত সালে গঠিত হয়? 1919, 1925, 1920, 1945? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। তারপরে জার্মানির ওপর চাপিয়ে দেওয়া অপমানজনক ভার্সাই সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1928, 1920, 1919, 1921 খ্রিস্টাব্দে? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। তারপরে বিপ্লব পূর্ব রাশিয়ার সম্রাটদের কি উপাধি ছিল? রাজা, জার, সুলতান, কাইজার? রাশিয়ার সম্রাটদেরকে বলা হতো জার। পরে দেখো, ইতালিতে ফ্যাসিবাদের প্রধান প্রবক্তা কে ছিলেন? অ্যাডলফ হিটলার, জেনারেল ফ্রাঙ্কো, বেনিতো মুসোলিনি, জোসেফ স্ট্যালিন? উত্তর হবে মুসোলিনি। তারপরে জার্মানিতে নাৎসিবাদ উত্থান কার নেতৃত্বে হয়েছিল? অ্যাডলফ হিটলার, বিসমার্ক, কাইজার দ্বিতীয়, উইলিয়াম হিল্ডেনবার্গ? উত্তর হবে হিটলার। পরের প্রশ্ন, হিটলারের বিখ্যাত আত্মজীবনীমূলক গ্রন্থ মেইন ক্যাম্প এর বাংলা অর্থ কী? আমার যুদ্ধ, আমার সংগ্রাম, আমার আদর্শ, আমার লক্ষ্য? এটার উত্তর হবে আমার সংগ্রাম। ওকে, 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে
সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।